সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজ আমরা যে মেডিটেশনটা করব, এই মেডিটেশনে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করেন তার পবিত্র অগ্নি দ্বারা আমাদের শরীরটাকে পিউরিফাই করব। আমরা অগ্নি স্নান করব, করে আমাদের জীবনের যাবতীয় কিছু ব্লকেজ, সেটা শারীরিক বিভিন্ন ধরনের রোগ শোক, মানিটারি ব্লকেজ, ইমোশনাল ব্লকেজ, যা কিছু ব্লকেজ আছে সেগুলোকে চিরজীবনের মতো আমাদের শরীর, মন, আত্মা, সাবকনশিয়াস মাইন্ডের ভেতর থেকে বিদায় দেব এবং পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেব। এই মেডিটেশনটা করার ফায়দা কি? এই মেডিটেশনটা করলে এক তো আমাদের রোগ শোক যেগুলো ছিল সেগুলো আমাদের শরীর থেকে বিদায় নেবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আমরা মুক্ত হব এবং বিভিন্ন অপরচুনিটি আমাদের সামনে অ্যাট্রাক্ট হতে শুরু করবে। মেডিটেশনটা শুরু করার আগে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা যে কেউ একজন স্পিকার অন করে বলে দেবেন। ওকে, ঠিক আছে, চলো। তো মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গায় আরাম করে মেরুদণ্ড সোজা করে বসুন। হাতটাকে এইভাবে করে নিন, এইভাবে করে নিয়ে কোলের ওপরে রাখুন। ভেরি গুড। যারা বসে মেডিটেশন করতে চাইছেন আরাম করে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন এইভাবে জ্ঞান মুদ্রা করে নিয়ে হাতটা দু সাইডে রাখতে পারেন, বা এই যে ধ্যান মুদ্রা এটাও করতে পারেন, যে কোনো একটা মুদ্রা করতে পারেন। চল, এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে বিশ্বাস করেন তার শুভ শক্তিতে ভরপুর হয়ে গেল। চলো, নাক দিয়ে একটা সুন্দর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে
শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথার ভেতরে যাবতীয় নার্ভ, যাবতীয় কিছু নিউরন, রক্তবিন্দু, মাংসপেশি, শিরা, উপশিরা যা কিছু আছে ওগুলো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো টেনশন বা ডিপ্রেশন রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে ওগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার সাথে কল্পনা করুন বা দেখতে থাকুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালের যে রেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার ভাগ্য নিজেই রচনা করতে পারবেন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো চোখের ওপরে কেন্দ্রীভূত করুন। চোখ দুটোকে রিল্যাক্স করুন। মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, এই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার হৃৎপিণ্ডের ওপরে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমরটাকে রিল্যাক্স করুন। থাই দুটোকে রিল্যাক্স করুন। আমাদের থাইয়ের ভিতরে একটা মোটা হাড় আছে, ওই হাড়ের একদম সূক্ষ্ম একটা কম্পন হয়। ওই কম্পনটাকে একটু অনুভব করার চেষ্টা করুন। পুরো ফোকাস আপনার থাইয়ের ভেতরে যে হাড় ওর উপরে করুন। আপনি যত আপনার থাইয়ের কম্পনকে অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের হাঁটু দুটোকে রিল্যাক্স করুন। কাপ মাসেলসকে রিল্যাক্স করুন। পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন। আর আমার কথা আপনি যত শুনবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে।
বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানে আসে, সেটাও ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন, তিনি স্বর্গ থেকে আপনাকে আশীর্বাদ করছেন। তার হাত থেকে একটা পবিত্র অগ্নি আপনার শরীরের উপরে বর্ষিত হচ্ছে। ঈশ্বর, আল্লাহ বা গডের আশীর্বাদ সম্পন্ন পবিত্র অগ্নি আপনার শরীরের মধ্যে যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু নেগেটিভিটিকে বার্ন করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। প্রথমে আপনার শরীরের বাইরের আবরণটাকে কল্পনা করুন। আপনার শরীরের যে অরা বা আভামণ্ডল আছে, তার মধ্যে যাবতীয় কিছু নেগেটিভ এনার্জি, যেগুলো আপনার জীবনে চলার পথে বাধা ক্রিয়েট করছিল, যেগুলো আপনার শরীরে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তাধারা আনছিল, যেগুলো আপনার আর্থিক উন্নতিতে বাধা ক্রিয়েট করছিল, সেগুলো ঈশ্বর, আল্লাহ বা গডের পবিত্র অগ্নি দ্বারা বার্ন হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এবং আপনার শরীরে যে আভামণ্ডল আছে, সেটি ধীরে ধীরে গোল্ডেন লাইটে পরিপূর্ণ হয়ে উঠছে। আপনার শরীরের চারপাশে একটা সুন্দর গোল্ডেন আলোক জ্যোতির আবরণ তৈরি হয়ে যাচ্ছে। আর এই ডিভাইন পবিত্র যে অগ্নি, এই অগ্নি যত আপনার শরীরের আভামণ্ডলকে ক্লেন্সিং করছে, আপনার মন তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে এই পবিত্র অগ্নি আপনার শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় পৌঁছে যাচ্ছে। আপনার প্রত্যেকটা রক্তবিন্দুর মধ্যে এই পবিত্র অগ্নি যেমন করে ইলেকট্রিক যায়, ঠিক সেইভাবে ইলেকট্রিকের গতিতে, বর্জ্যের গতিতে ছড়িয়ে পড়ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দুকে পিউরিফাই করছে। ঈশ্বর, আল্লাহ বা গডের পবিত্র অগ্নি দ্বারা আপনার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দুকে পিউরিফাই হয়ে যেতে দিন। আপনার রক্তের মধ্যে সমস্ত কিছু নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু অশুভ শক্তি ধীরে ধীরে এই পবিত্র অগ্নি দ্বারা পুড়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার রক্ত, প্রত্যেকটা রক্তবিন্দু ডিভাইন গোল্ডেন লাইটে ঝলমল করতে শুরু করছে। ভেরি গুড। এখন এই পবিত্র অগ্নি আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, শিরা উপশিরায় ছড়িয়ে যেতে দিন। এই ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার শরীরকে প্রপারলি পিউরিফাই করতে শুরু করেছে। এখন কল্পনা করুন, জন্ম জন্মান্তর থেকে জমে থাকা আপনার শরীরের ভেতরে যে সমস্ত প্রবলেমগুলো, সেগুলো কালো কালো ধোঁয়া হয়ে আপনার শরীর থেকে বেরিয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। যেখানে যত ধরনের ব্লকেজ, শারীরিক ব্লকেজ, যেগুলো আপনার শরীরে বিভিন্ন ধরনের বাধা ক্রিয়েট করছিল, সেগুলো ঈশ্বরীয় পবিত্র অগ্নি দ্বারা বার্ন হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আর আপনার শরীর থেকে কালো কালো ধোঁয়া হয়ে বেরিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। সারা শরীর থেকে সমস্ত অশুভ শক্তিকে বেরিয়ে যেতে দেখুন। আর এই অশুভ শক্তিগুলো যত বেরিয়ে যাচ্ছে, আপনার শরীরটা ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে। যেন কতদিনের বোঝা আপনার শরীরের উপরে জমেছিল, সেগুলো ধীরে ধীরে আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে।
পুরো আন্তরিকতার সাথে সমস্ত নেগেটিভ এনার্জিকে আপনার শরীর থেকে বেরিয়ে যেতে দেখুন। ভেরি গুড। এখন এই পবিত্র অগ্নি আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে তার ভেতরে যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু নেগেটিভ এনার্জি, যাবতীয় কিছু নেগেটিভ থট, যেগুলো আপনার চলার পথে বাধা ক্রিয়েট করছিল, যেগুলো আপনার সাকসেসের পথে ব্যারিয়ার ক্রিয়েট করছিল, যেগুলো আপনার উন্নতিতে বাধা ক্রিয়েট করছিল, সেগুলোকে এবারে বার্ন করতে শুরু করেছে, পুড়োতে শুরু করেছে। ডিভাইন ঈশ্বরীয় পবিত্র অগ্নি আপনার অন্তর আত্মার মধ্যে জমে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট, নেগেটিভ বাউন্ডিং, ব্লকেজ, সেগুলোকে গোড়ায় থেকে পুড়িয়ে আপনার শরীর, মন, আত্মা থেকে সারা জীবনের মতো বের করে দিচ্ছে। এখন আপনি সমস্ত নেগেটিভ থট থেকে মুক্ত হচ্ছেন। এখন আপনি সমস্ত নেগেটিভ বাউন্ডেশন থেকে মুক্ত হচ্ছেন। সমস্ত কিছু নেগেটিভ বিলিফ যেগুলো আপনার সাকসেসের পথে বাধা ক্রিয়েট করছিল, আমি দুর্বল, আমার দ্বারা জীবনে মহৎ কার্য করা সম্ভব নয়, সফল হতে গেলে অনেক পরিশ্রম লাগে, সফল হতে গেলে বড় কোনো মানুষের হাত লাগে, আমি কখনোই সফল হতে পারি না কারণ আমি দুর্বল। এই সমস্ত যে নেগেটিভ থট, নেগেটিভ বিলিফ, যেটা জন্মের পর থেকেই আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় পরিজন, আপনার মা বাবা আপনার অজান্তেই আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ধীরে ধীরে ইনপুট করেছে, সেগুলো গোড়ায় থেকে পুড়ে ভস্ম হয়ে আপনার আত্মা থেকে, আপনার শরীর থেকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং আপনার মাইন্ড, আপনার শরীর ধীরে ধীরে পাওয়ারফুল হোলি ফায়ার, গোল্ডেন এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনার শরীর, মন, আত্মা দ্বারা ঈশ্বর আল্লাহ গডের এই পবিত্র অগ্নিকে রিসিভ করতে থাকুন। দেখতে থাকুন আপনার শরীর এখন একটা উজ্জ্বল গোল্ডেন লাইটে ঝলমল করছে। এত তীব্র তেজ আলো গোল্ডেন লাইট আপনার শরীর থেকে বিকিরিত হচ্ছে। যে লাইটের জ্যোতি আপনি যে ঘরে বসে মেডিটেশন করছেন সেই ঘরটাকে পুরো গোল্ডেন আলোতে আলোকিত করে তুলছে। এখন আপনার মাইন্ড থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি ক্লেন্সিং হয়ে গেছে। এখন এই পবিত্র হোলি ফায়ার এনার্জিকে রিসিভ করতে করতে বেশ কিছু অ্যাফার্মেশন আমার সাথে মনে মনে জপ করুন। এই অ্যাফার্মেশনগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে এবং আপনার জীবনকে পজিটিভ দিকে চালিত করবে। আমি সর্বশক্তিমান ঈশ্বরের অংশ, আমার মধ্যে ঈশ্বর আল্লাহ গডের সমস্ত শক্তি নিহিত আছে। আমি পৃথিবীর যে কোনো অসম্ভব কাজ করতে পারি। আমি আনস্টপেবল, আমাকে কেউ থামাতে পারবে না। আমি যে জিনিসটা প্রতিজ্ঞা করি যে এই কাজে আমি সাকসেস হবই, তো সেই কাজ যতক্ষণ না সাকসেস করছি ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। আমার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের সমস্ত ক্ষমতা নিহিত আছে। সেই আত্মিক ঈশ্বরীয় শক্তি দ্বারা আমি পৃথিবীর যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে দেখাতে পারি। আমার কনফিডেন্স দ্বারা, আমার মধুর বাণীর দ্বারা, আমার সুন্দর কার্য দ্বারা আমি পৃথিবীর মঙ্গলময় কার্য করতে পারি। পৃথিবীর যে কোনো শুভ কার্য করার অধিকার আমার আছে। পৃথিবীর সমস্ত সুখ, সমৃদ্ধি, আনন্দকে উপভোগ করার অধিকার আমার জন্ম থেকেই আছে, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ঈশ্বর আমাকে বানিয়েছেন পৃথিবীর কল্যাণের জন্য। ঈশ্বর আমাকে বানিয়েছেন মানব সমাজের উপকারের জন্য। আমার পবিত্র চিন্তাধারা দ্বারা, আমার পবিত্র কর্ম দ্বারা আমি পৃথিবীর যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারি,
কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। আমি যে কাজে হাত লাগাই সেই কাজে যত বাধাই আসুক না কেন সেগুলো আমার কাছে প্রচণ্ড তুচ্ছ, এবং আমার কর্ম প্রতিযোগিতার সামনে সেগুলো লাস্টিং করতে পারে না। আমার তীব্র ইচ্ছা শক্তি দ্বারা, আমার তীব্র জেদ দ্বারা, আমার পবিত্র কর্ম দ্বারা আমি আমার জীবনের চরম সফলতাকে অর্জন করতে পারি। আমার জীবনে যা কিছু লক্ষ্য আছে, আমার জীবনে যা কিছু গোল আছে, সেগুলোকে আমি খুব ইজিয়েস্ট ওয়েতে পূরণ করতে পারি। পরমপিতা পরমেশ্বর আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত সুখ, সমৃদ্ধি, আনন্দকে উপভোগ করার জন্য, পৃথিবীর কল্যাণ করার জন্য। আমি নিজের যে শক্তি, যেটা ঈশ্বর দ্বারা প্রদত্ত, সেই শক্তির ওপরে আমি পূর্ণ বিশ্বাস রাখি। আর এই শক্তি দ্বারা, এই আন্তরিক ইচ্ছা শক্তি দ্বারা, আমার কর্ম প্রচেষ্টা দ্বারা আমি আমার জীবনের সমস্ত সফলতাকে খুব ইজিয়েস্ট ওয়েতে অর্জন করতে পারি। আমি যে কাজেই হাত দিই না কেন সেই কাজটাই খুব কুইকলি সফল হয়, কারণ আমি আজ জেনে গিয়েছি আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার আন্তরিক শক্তি দ্বারা মানুষ আমার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। আমিও মানুষকে প্রচণ্ড ভালোবাসি, কারণ আমার অন্তরের মধ্যে ঈশ্বর, আল্লাহ, গড তার বসবাস। আমি জেনে গিয়েছি প্রতিটা মানুষের মধ্যেই, প্রতিটা প্রাণীর মধ্যেই পরমপিতা পরমেশ্বর বসবাস করেন। আমি মানুষের সেবা করি, আমার কার্যের মাধ্যমে মানুষের সেবা করি, যার কারণে পরোক্ষভাবে আমি পরমপিতা পরমেশ্বরেরই সেবা করি। আমার মধ্যে ঈশ্বরের সমস্ত শক্তি নিহিত আছে। আমি যে কাজেই হাত লাগাই সেই কাজটাই খুব ইজিভাবে সফল হয়ে যায়। আমার ব্যক্তিত্ব দ্বারা মানুষ প্রভাবিত হয়। আমার কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। আমার প্রত্যেকটা বাণী, আমার প্রত্যেকটা কার্য, আমার প্রত্যেকটা থিঙ্কিং, আমার প্রত্যেকটা থট প্রসেস ঈশ্বরীয় শক্তি দ্বারা পরিচালিত হয়। কারণ আজ আমি জেনে গিয়েছি আমি ঈশ্বরের সাথে সম্পূর্ণ কানেক্টেড। সদা সর্বদা ঈশ্বর আমাকে পথ দেখান, আর ঈশ্বরীয় সৃষ্টি সেই পথে আমি পরিচালিত হয়ে আমি আমার জীবনের চরম সফলতাকে খুব ইজিয়েস্ট ওয়েতে অর্জন করতে পারি। আমার জীবনের সমস্ত সফলতা, আমার জীবনের সমস্ত কার্য যেগুলো ঈশ্বর দ্বারা পরিচালিত হয়, ঈশ্বর আমাকে প্রতি মুহূর্তে রাস্তা দেখান, আর সেই রাস্তা দিয়ে পরিচালিত হয়ে আমি আমার জীবনের চরম সফলতাকে অর্জন করতে পারি। আমি পরমপিতা পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই ভালোবাসেন বলুন, আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর মানবরূপী জীবন দান করার জন্য। ধন্যবাদ জানাই সেই পরম সৃষ্টিকে, যিনি আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য কিছু ক্রিয়েট করার জন্য। আমি আন্তরিকভাবে ঈশ্বর, আল্লাহ, গডকে ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর জীবন দান করার জন্য, আমার চেতনার উদ্বেগ করার জন্য, আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য, আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য। হে প্রভু, হে দয়াময়, হে পরমপিতা পরমেশ্বর, আমি আন্তরিকভাবে আপনার কাছে প্রার্থনা করছি সদা সর্বদা আমার উপরে আপনার আশীর্বাদের হাত থাকুক, এবং আপনার শুভ শক্তি দ্বারা আমি যেন পরিচালিত করি। এই বর প্রদান করো প্রভু, এই আশীর্বাদ প্রদান করো। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে আশীর্বাদ প্রদান করছেন, যে হোলি ফায়ার এনার্জি যেটা আপনার শরীর, মন, আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে। এই যে অ্যাফার্মেশনগুলো আপনি করলেন, এই অ্যাফার্মেশনের সাথে আপনি জীবনে আরও যা যা উন্নতি করতে চান, আপনার পার্সোনাল যদি কিছু অ্যাফার্মেশন থাকে সেগুলোও আপনি বলতে পারেন। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে আশীর্বাদ করছেন। আপনি আজকে যা যা উইশ করছেন, যা যা চাইছেন, সমস্ত কিছু খুব ইজিয়েস্ট ওয়েতে আপনার জীবনে বাস্তবায়িত হবে।
আমি কিছুক্ষণ স্টপ থাকব। আপনার পার্সোনাল যদি কোনো অ্যাফরমেশান থাকে যেটা আপনি জীবনে সফল হতে চান, সেটা ঈশ্বরকে আপনি আন্তরিকভাবে বলুন যে সেটা আপনাকে সফল হওয়ার জন্য তিনি যেন আশীর্বাদ প্রদান করে। চলুন শুরু করুন, আন্তরিকভাবে বিশ্বাসের সাথে প্রার্থনা করুন। আপনি এখন যা কিছু প্রার্থনা করবেন সেই প্রার্থনার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে এবং আপনার জীবনে চরম সফলতা খুব ইজিয়েস্ট হইতে চলে আসবে। সম্পূর্ণ আন্তরিকতার সাথে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে মন, প্রাণ, আত্মাকে ওপেন করে দিন। কোনো রকম কুণ্ঠা রাখবেন না। এখন আপনি ধ্যানের গভীর অবস্থায় আপনার ঈশ্বর আল্লাহ গডের সাথে কানেক্টেড আছেন। তার কাছে আপনি চেয়ে নিন আপনি জীবনে যেটা পেতে চান। ভেরি গুড। কোনো রকম ডাউট নয়, কোনো রকম শঙ্কা নয়। যেমন করে সন্তান তার বাবা মার কাছে আবদার করে, বাবা মা কখনো তার সন্তানের আবদারকে ফিরিয়ে দেয় না, ঠিক তেমনভাবে আপনি আপনার ঈশ্বর আল্লাহ গডের সাথে কানেক্টেড আছেন। আন্তরিকভাবে তার কাছে আপনার জীবনের যেটাই আশীর্বাদ প্রাপ্ত হতে চায় সেটা চেয়ে নিন। আপনার ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হচ্ছে, আপনাকে তথাস্তু বলে আশীর্বাদ করছে। ভেরি গুড। এখন আপনার জীবনের সমস্ত প্রার্থনা ঈশ্বর সফল করার আশীর্বাদ দিয়ে দিয়েছেন। এখন আপনি পজিটিভভাবে আন্তরিকতার সাথে আপনার ঈশ্বর আল্লাহ গডকে ধন্যবাদ জানান, জানিয়ে বিদায় দিন। ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর, অসংখ্য ধন্যবাদ আমাকে আশীর্বাদ প্রদান করার জন্য। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করে চোখে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন। এই যে আশীর্বাদ প্রাপ্ত হলেন, এবার মাইন্ডটাকে সদা সর্বদা পজিটিভ রাখবেন। জীবনে অনেক ধরনের বাধা আসবে, এটাই ঈশ্বরের নিয়ম, এটাই নীতি। কারণ তিনি আপনার জীবনে যখন বাধা দেন তিনি আপনাকে আরও মজবুত করে গড়ে তুলতে চান। সমস্ত বাধাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনার মাথার মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে যে ইনটিউশন আসবে যে এই কাজটা করলে আমি জীবনে সফল হতে পারি, সেই কাজটা দৃঢ়ভাবে লেগে যান। ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি চরম সফলতার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য।